মঙ্গলবারকে হনুমানজির জন্য বিশেষ দিন হিসেবে গণ্য করা হয়, আর শনিবার দিনটিও হনুমান ভক্তদের জন্য বিশেষ উল্লেখযোগ্য। সারা ভারত জুড়ে শ্রদ্ধা ও ভক্তির সাথে হনুমানজির উৎসব পালিত হয়। সমস্ত সমস্যা সমাধানকারী শক্তি ও সাহস ও ভক্তির প্রতীক হিসেবেও তিনি আমাদের মনে অনেক বড় স্থান জুড়ে আছেন। কিন্তু জানেন কি, হনুমানজির পুজোর করার জন্য ও তার আশীর্বাদ লাভের জন্য কিছু পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করতে হয়। আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো আমাদের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন প্রত্যেক বারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। এরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমরা কম বেশি হনুমানজির পুজো করে থাকি, কিন্তু প্রসঙ্গ হচ্ছে সঠিক পদ্ধতি ও সময়ের। চারিদিকে ব্যস্ততার ভিড়ে কোনোভাবে পুজোকে সম্পন্ন করাই বড় কাজ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে বিশেষ কিছু নিয়মকানুন হারাতে বসেছে। যেমন ধরুন, পুজোর আগে স্নান করা আবশ্যক। এই পদ্ধতি শরীর ও মনকে পবিত্র করে এবং উপাসনার সময় একাগ্রতা বজায় রাখতে সাহায্য করে। সবার প্রথম কোন সময় হনুমানজির পুজো করা হয় তা জানাচ্ছি। তার পুজোর সঠিক সময় হলো সন্ধ্যাবেলা ও ব্রহ্ম মুহূর্ত। সকালবেলা হনুমানজির পুজো এড়িয়ে চলাই ভালো, কারণ আমাদের শাস্ত্রে উল্লেখিত আছে হনুমানজি সকালবেলা রামের পুজো ও সেবায় ব্যস্ত থাকেন। যদি সুরক্ষা ও হনুমানজির আশীর্বাদ পেতে চান তাহলে পঞ্চমুখী হনুমান কবচ পাঠ করুন। আধি ভৌতিক আধি দৈবিক অমঙ্গল দূর করতে, সংসারে সুখ শান্তি আনতে সুন্দরকাণ্ড পাঠ করুন। গৃহশান্তির জন্য লাড্ডুতে তুলসী পাতা দিয়ে ভক্তি ভরে হনুমানজিকে অর্পণ করুন। দীর্ঘ সময় ধরে কোনো কাজ আটকে থাকলে বা কোনো বিশেষ কাজে যাওয়ার আগে হনুমানজিকে পান অর্পণ করুন। কথিত আছে যে এটি প্রতিটি কাজে সাফল্য দেয়। গণেশ পুজো ছাড়া কোনো পুজো যেমন আরম্ভ করা যায় না, তেমনি শ্রীরামকে স্মরণ না করে হনুমানজির পুজো করলে তা ফলপ্রদ হয় না। জবার মালা, তুলসীর মালা অর্পণ করা আবশ্যক। মঙ্গলবার সন্ধ্যাকালীন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজির সামনে রাখলে এতে হনুমানজি অতি প্রসন্ন হন ও ভক্তের দুঃখ দারিদ্রতা দূর করেন। হনুমানজিকে জুঁই তেল ও সিঁদুর নিবেদন করলে বজরংবলী প্রসন্ন হন, আর সমস্ত সমস্যার একটি সমাধান করতে চাইলে প্রতিনিয়ত ও বিশেষত প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। ভক্তি ভরে ও নিষ্ঠা সহকারে অনেকেই হনুমান ব্রত পালন করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে মন মতো ফললাভ হয় না। শাস্ত্রজ্ঞদের মতে পুজোর সময় ও পদ্ধতি ঠিকঠাক না থাকায় কোনো সমস্যাই সমাধান হয় না। সেক্ষেত্রে আপনার ব্যস্তময় জীবন থেকে হনুমান পুজোর সঠিক সময় নির্বাচন করুন, তারপর পদ্ধতি অনুসরণ করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বলবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।